হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এসজি টিউটোরিয়াল গাইড মানেই নতুন কিছু জানা, নতুন কিছু শেখা এবং জীবন পথে নতুন কিছু অর্জন করা। আজকে এই ট্যাগলাইনটা দেওয়ার একটা নির্দিষ্ট কারণ রয়েছে। প্রথমত, আজকের ভিডিওতে আমি যে তথ্যটা আপনাদের প্রত্যেককে দিতে চলেছি তাতে আপনাদের যারা স্টুডেন্টস রয়েছে, আপনাদের বাচ্চাদের বা আপনাদের ভাই বোন যারা রয়েছে, প্রত্যেকের কিন্তু ব্রাইট ফিউচার হতে চলেছে। কেননা একটা বিরাট ইনস্টিটিউশনের পক্ষ থেকে একটা বিরাট ইনিশিয়েটিভ প্রত্যেক বছরই নেওয়া হয়ে থাকে, যেটা অর্ধেক মানুষই কিন্তু আমরা জানি না। বাট এর আগেও আমি কিছুটা জানানোর চেষ্টা করেছি স্টুডেন্টসদের জন্য, যেটা ছিল। তো অনেক স্টুডেন্টস কিন্তু সেখান থেকে উপকৃত হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা টেক কৃতি ফেস্টিভ্যাল অর্থাৎ আইআইটি কানপুর, আমাদের দেশ তথা ভারতবর্ষের দ্য লিডিং আইআইটি ইনস্টিটিউট অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা টপ 5-এর মধ্যে একটি ইনস্টিটিউশন। আইআইটি খড়গপুর, আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাজ এবং আইআইটি কানপুর আমাদের দেশ তথা ভারতবর্ষের ওয়ান অফ দ্য লিডিং ইনস্টিটিউশন। তো আইআইটি কানপুরের পক্ষ থেকে টেক কৃতি ফেস্টিভ্যাল অর্গানাইজ করা হয়ে থাকে প্রতি বছর। এটা ওয়ান কাইন্ড অফ এন্টারপ্রেনারিয়াল প্রোগ্রাম, যেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের কলেজ স্টুডেন্টস, স্কুল স্টুডেন্টসদেরকে সুযোগ দেওয়া হয় যাতে তারা তাদের প্রতিভাটাকে সর্বসমক্ষে আনতে পারে। তার জন্য সেখান থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। টপ 100 পার্টিসিপেন্ট সেখানে যাওয়ার সুযোগ পান। ক্যাম্পাসে গিয়ে এক্সিবিশন থেকে শুরু করে এভরিথিং, প্রত্যেকটা জিনিসে তারা অংশ নিতে পারেন, সেমিনার অ্যাটেন্ড করতে পারেন এবং যারা বিভিন্ন বা এখানকার স্পিকার রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে আসা স্পিকারদের কাছ থেকে বিভিন্ন তথ্য জেনে জীবনের বিভিন্ন কাজে তারা কিন্তু সেগুলোকে ইন্ট্রোডিউস করতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা আইআইটি কানপুরের পক্ষ থেকে নতুন ইনিশিয়েটিভ যেটা নেওয়া হয়েছে সেই ইনিশিয়েটিভটা সম্পর্কে জানবো, যেখানে টেক কৃতি ওপেন স্কুল চ্যাম্পিয়নশিপ বলে একটা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, যেখানে 3খানা পোল কিন্তু থাকবে। একটা হচ্ছে পোল এ, পোল বি এবং পোল সি। পোল এতে রয়েছে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত স্টুডেন্টসরা, পোল বিতে রয়েছে ক্লাস 9 এবং 10 স্টুডেন্টসরা, পোল সিতে রয়েছে 11-12-এর স্টুডেন্টসরা। মধ্যে থেকে দুটো ফেজে কিন্তু এক্সাম কন্ডাক্ট করানো হবে, যেটা একটা প্রথম স্টেপ যেটা ফেজ 1, যেটা হচ্ছে স্টেপ 1 যেখানে অনলাইন এক্সাম হবে, এবং ফেজ 2 অর্থাৎ যেখানে অফলাইন এক্সাম হবে আইআইটি কানপুর ক্যাম্পাসে গিয়ে। এই প্রত্যেকটা এক্সামে যারা কোয়ালিফাই করবে, টপ 100 পার্টিসিপেন্টকে ফেজ 2-তে বসতে দেওয়া হবে। ফেজ 1-এ যারা কোয়ালিফাই করবে অনলাইন এক্সামে, ফেজ 2-তে কোয়ালিফাই করার পরবর্তীতে আইআইটি কানপুরে তাদেরকে এক্সিবিশনের সুযোগ করে দেওয়া হবে, সেমিনার অ্যাটেন্ড করার সুযোগ করে দেওয়া হবে। এবং নট অনলি দ্যাট, ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের বিভিন্ন যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো দেখার সুযোগ পাবে স্টুডেন্টসরা। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে ডিসকাস করবো। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম পেয়ে যান। তো ফেজ 1 পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে অনলাইন পরীক্ষা হবে, যেখানে কাউন্সেলিং, যেখানে থাকবে আপনাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স, যেখানে অ্যাপটিটিউড, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস, এবং এটা 60 মিনিটের পরীক্ষা হবে। টপ 100 পার্টিসিপেন্ট যারা থাকবেন ফ্রম পোল বি এবং পোল সি, তাদেরকে সেকেন্ড ফেজে কিন্তু ডাকা হবে। সেকেন্ড ফেজে যেটা হবে অফলাইন পরীক্ষা কানপুর, আইআইটি কানপুর ক্যাম্পাসেই হবে, যেখানে ভ্যারাইটি অফ পাজলস, অ্যাপটিটিউড, রিজনিং এবং তার সাথে সাথে বিভিন্ন যে পার্টিসিপেন্টরা থাকবেন তাদের এক্সপ্লোরিং, এনহান্স, কগনিটিভ এবং অ্যানালিটিক্যাল যে স্কিলগুলো থাকবে স্কিলগুলোকে টেস্ট করা হবে, এবং সেখানে এক্সিবিশন হবে, ওয়ার্কশপ হবে, টক্স হবে এবং বিভিন্ন কথোপকথন চলবে সেই সমস্ত স্টুডেন্টসদের সাথে, বিভিন্ন যারা রিনাউন্ড পার্সোনালিটিস রয়েছেন। গত বছর আমরা দেখছি যে সেখানে রিনাউন্ড পার্সোনালিটির মধ্যে উপস্থিত ছিলেন উইলিয়াম গিলবার্ট স্ট্রাং, এইচ.সি. ভার্মা, ডি.সি. পান্ডে ইন্ডিয়ান অথর ছিলেন, এবং আমন ধাত্রওয়াল ছিলেন। আমরা প্রত্যেক আমন ধাত্রওয়ালকে চিনি। আপনি কাকশা, আপনার কলেজ, যে চ্যানেলগুলো পরপর আমন ধাত্রওয়ালের দ্বারা পরিচালিত হয় গোটা ইন্ডিয়া জুড়ে, যিনি একজন ইনফ্লুয়েন্সার এবং একজন মোটিভেশনাল স্পিকারও বটে। তো এই প্রত্যেকটা সেকশানে আপনাদের অংশ নিতে গেলে 150 টাকার একটা রেজিস্ট্রেশন আপনাদেরকে কিন্তু করতে হবে। আইআইটি কানপুরের যে টেক কৃতি ফেস্টিভ্যালের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনাদেরকে মেল অথবা বিভিন্ন যে মোবাইল নাম্বার আপনারা এন্ট্রি করবেন তার মাধ্যমে আপনাদেরকে জানানো হবে যে টেক কৃতির সাথে কীভাবে আপনারা কানেক্টেড হতে পারবেন পুরো পরীক্ষা থেকে শুরু করে এভরিথিং। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার জন্য আমি স্ক্রিন রেকর্ডারটা অন করে দিচ্ছি। দেখুন, এই যে জিনিসগুলো বললাম এখানে পরপর রয়েছে। শুধু তাই নয়, এখানে আপনারা যে ফেজ 1-এর আপনাদের এক্সামটা সেটা হতে চলেছে 18 ডিসেম্বর, যেটা অনলাইন টেস্ট হবে।
এছাড়াও ফেজ 1-এর রেজাল্ট আপনাদের পাবলিশ হবে কবে? 22 ডিসেম্বর। এছাড়াও ফেজ 2-এর পরীক্ষা হবে 8 জানুয়ারি 2023। তো এই যে আপনাদের 150 টাকা রেজিস্ট্রেশন ফিস দিয়ে আপনাদের এই পুরো বিষয়টা করতে হচ্ছে, এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু যারা এখানে পার্টিসিপেন্ট করবে তাদের কিন্তু পার্টিসিপেন্ট করার জন্য একটা করে সার্টিফিকেট দেওয়া হবে। টপ 100 পার্টিসিপেন্টকে মেরিট সার্টিফিকেট দেওয়া হবে। এছাড়াও ম্যাক্সিমাম 2 লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনারা এখান থেকে যে অ্যাওয়ার্ড সেটা পেতে চলেছেন। তো প্রাইজের মধ্যে কি কি রয়েছে দেখুন। প্রাইজের মধ্যে আপনাদের এখানে রয়েছে দেখুন, প্রথমত টপ 10 ফ্রম ইচ পুল, অর্থাৎ প্রত্যেকটা পুল, সেটা পুল এ হতে পারে, পুল বি হতে পারে বা পুল সি হতে পারে, সেখান থেকে আপনাদের টপ 10 পার্টিসিপেন্ট আপনারা পাবেন। বিভিন্ন অনলাইন যে সাবস্ক্রিপশনগুলো হয়, গিফট ভাউচার আপনারা পেতে পারেন। এছাড়াও এক্সাইটিং গুডিজ রয়েছে আপনাদের জন্য। নট অনলি দ্যাট, আপনাদের প্রত্যেকে সিটি ওয়াইজ টপার্সদের জন্য মেরিট সার্টিফিকেট রয়েছে এবং পার্টিসিপেশন সার্টিফিকেট প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু পাবেন। সুতরাং আপনি আপনার যারা স্টুডেন্টসরা রয়েছেন, অনেকে আমরা জানি যে আমরা টিউশন পড়াই 6 থেকে 12 পর্যন্ত স্টুডেন্টস, তাদেরকে আপনি রেকমেন্ড করুন। শুধু তাই নয়, আপনার বাড়িতে আপনার ভাই বোন বা আপনার সন্তান সন্ততিরা থাকলেও আপনি তাদেরকে রেকমেন্ড করুন এবং পরীক্ষাতে বসান। ভয় ভাঙুক তাদের, তারা নতুন এক্সপিরিয়েন্স পাক, তারা নতুন অভিজ্ঞতা অর্জন করুক এবং আইআইটি কানপুরের মতো একটা টপ লেভেলের ইনস্টিটিউশনের সাথে তারা যুক্ত হওয়ার সুযোগ পাক। সাথে সাথে আপনাদের 2 লাখ টাকা পর্যন্ত পুরস্কার রয়েছে। কি কি? ট্যাবলেট, স্পিকার্স, স্মার্ট ওয়াচেস এবং মেনি মোর গুডিজ, এবং বেস্ট কুল অ্যাওয়ার্ড কিন্তু তারা পেতে চলেছে। এবং এটা প্রত্যেকটা স্টেটের, যতগুলো স্টেট রয়েছে প্রত্যেকটা স্টেটের স্টুডেন্টসরা এখানে কিন্তু পার্টিসিপেন্ট করতে পারবে। ইভেন কলকাতাতেও এই প্রোগ্রামের কিন্তু একটা সূত্রপাত গত বছরেও ছিল, এবছরেও কিন্তু ঘটতে চলেছে। সুতরাং আমাদের স্টেট থেকে যারা বিলং করেন, বিভিন্ন 6 থেকে 12 পর্যন্ত স্টুডেন্টসরা, প্রত্যেকে আপনারা এখানে পার্টিসিপেন্ট করুন। এই সুযোগ কিন্তু আপনারা পাবেন না, কেননা অন্যান্য আইআইটি ইনস্টিটিউশনগুলো সুযোগ দেয়, সেই সুযোগ হয়তো আপনাদের সামনে আসে না। কলেজ স্টুডেন্টসদের জন্য এর আগে সুযোগ ছিল, সেটাও কিন্তু আমি বলে দিয়েছিলাম। তো এবার আমি চলে যাচ্ছি সরাসরি আমার গুগল ক্রোম ব্রাউজারে, যেখানে গেলে আমি দেখতে পাবো টেককৃতির যে ওয়েবসাইট রয়েছে। তো টেককৃতির ওয়েবসাইটে দেখুন, এই জাস্ট রেজিস্টার বলে অপশনটা রয়েছে, রেজিস্টার অপশনে আমি করে দিচ্ছি ক্লিক। রেজিস্ট্রেশন বাটন ওপেন হয়ে যাওয়ার পর দেখুন আপনাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে, যেখানে আপনাদের জাস্ট সাইন আপ বলে অপশন রয়েছে, এখানে আসতে হচ্ছে। প্রথমত আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে, তারপরে পাসওয়ার্ড দিচ্ছেন, দেওয়ার পর আপনি সাইন আপ করছেন। তো সাইন আপ করার পর আপনাদের সামনে কিন্তু একাধিক পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনার পুরো যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি জানতে পারবেন। দেখুন এখানে আপনাদের যে পরপর ফেজ 2 বা ফেজ 1 পরপর যে বিষয়গুলো রয়েছে, টেস্টিমোনিয়ালস রয়েছে, এখানে আপনারা হেল্প পাবেন। দেখুন প্রাইজেসগুলো রয়েছে, সেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে আপনাদের ট্যাবলেট, স্পিকার্স, তারপরে স্মার্ট ওয়াচেস, তারপর গ্যালারিতে আপনারা দেখতে পাচ্ছেন এর আগের বারে কী কী বিষয়গুলো ঘটেছিল, সেগুলো থেকে আপনারা ধারণা করতে পারছেন যে কোনো প্রবলেম আপনাদের এখানে নেই। এবং স্পেস রিসার্চ ইনস্টিটিউশন যেটা রয়েছে ইসরো, সেখানেও কিন্তু আপনারা সুযোগ পাবেন সেখানে ভিজিট করার। দেখুন এখানে কন্ট্যাক্ট আস বলছে হরিয়ম বেদিয়া, তারপরে প্রবীণ কুমার স্বামী এবং সোয়ান গুপ্তা, যারা আপনাদেরকে হেল্প করার জন্য এখানে কিন্তু রয়েছেন। তো এইভাবে পুরো প্রসেস আপনারা কমপ্লিট করছেন এবং কমেন্ট সেকশনে জানাচ্ছেন যদি কোনো প্রবলেম থাকে বা যদি কোনো কিছু আপনাদের জানার থাকে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকুন সবাই।